আসসালামু আলাইকুম। পায়রা টিভি সংবাদে সকলকে আমন্ত্রণ করছি। দীর্ঘ 18 বছর পর তারেক রহমানের জিয়া মাজার জিয়ারত। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর আজ বিকেলে শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এ সময় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এলাকাটি লোকারণ্য হয়ে পড়ে। উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ ও জনজীবনে স্থবিরতা। ঢাকায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ও বায়ু দূষণ। সারা দেশে শীতের প্রকোপ বেড়েছে, বিশেষ করে কুড়িগ্রাম ও উত্তরাঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। নিম্ন আয়ের মানুষ কর্কট জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এবং ঘন কুয়াশার কারণে ফেরি ও যান চলাচল বিঘ্নিত হচ্ছে। রাজধানী ঢাকায় আজ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সাথে বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। আজ সকালে ঢাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষ দূষিত শহরের তালিকায় উঠে এসেছে। ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটেছে। সংখ্যালঘু ইস্যু ও ভারতের উদ্বেগ। বাংলাদেশে সাম্প্রতিক কিছু সহিংস ঘটনা, বিশেষ করে রাজবাড়িতে এক হিন্দু যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে তারা বাংলাদেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে। তবে বাংলাদেশ সরকারের দাবি, এই ঘটনাটি সাম্প্রদায়িক নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2025-এর প্রশংসা। ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও দ্রুত বিচার নিশ্চিত করতে সম্প্রতি অনুমোদিত হওয়া বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2025-এর ভূয়সী প্রশংসা করেছে ডিসিসিআই। দেশের প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎকালে ব্যবসায়ীরা এটিকে দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পথে একটি ঐতিহাসিক ধাপ হিসেবে উল্লেখ করেছেন। মেঘনায় 2 লঞ্চের সংঘর্ষে প্রাণহানি ও তদন্ত কমিটি। ঘন কুয়াশার কারণে আজ ভোরে চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকি সম্রাট 3 এবং অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে অন্তত 4 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নৌ পরিবহন উপদেষ্টা আজ সকালে দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলেনস্কির বৈঠকের ঘোষণা। আন্তর্জাতিক অঙ্গনে বড় খবর হলো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যাচ্ছেন। যুদ্ধ বন্ধের জন্য একটি 20 দফার পরিকল্পনা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে, যা বিশ্ব রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। দীর্ঘদিন পর আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে ছাত্র রাজনীতি ও আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন হিড়িক। নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আজ ঢাকা 15 আসন সহ দেশের বিভিন্ন এলাকায় হেভিওয়েট প্রার্থীরা নির্বাচনী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরার পর নির্বাচনী কর্মকাণ্ডে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।